কেন গেছিলিস? বল কেন গেছিলিস? রাহি, তোকে আমি বারবার বারণ করেছি তিয়াসের বাড়িতে যেতে, তবুও তুই কি চুপ করে আছিস কেন? কথার উত্তর দে। আচ্ছা রাহি, তোর কি মান সম্মান বলে কিচ্ছু নেই? তোকে বারবার বারণ করা সত্ত্বেও তুই নির্লজ্জের মতন তিয়াসের বাড়িতে ছুটে ছুটে যাচ্ছিস কেন? দাদা, আমি আমার আত্মসম্মান খুইয়ে কিছু করি না। আমি শুধুমাত্র বাচ্চাটাকে ওখানে ফিরিয়ে দিতে গিয়েছিলাম। যে কাজটা তোদের ছিল তোরা তো সেটা করতে পারিসনি। আমি বাচ্চাটাকে শুধু ওর মায়ের কোলে ফেরত দিতে গিয়েছিলাম। জানিস দাদা, আমাকে না কেউ একটা থ্যাংক ইউ পর্যন্ত বললো না। শুধুমাত্র দাদু আমাকে বলল দাদুভাই ওকেই ভালোবাসে, ওর সাথে দাদুভাইয়ের সম্পর্ক ছিল, বিয়ে ঠিক হয়েছিল, আমি ওকে পছন্দ করেছিলাম। আমি আর পারছি না জানিস দাদা, আমি আর সত্যি পারছি না। তিয়াসকে ছেড়ে আমি সত্যি পারছি না রে। ভুলে যা। তুই তিয়াসকে ভুলে যা। তোর সঙ্গে ডিএসপির বিয়ে ঠিক হয়েছে, কালকে তোদের বিয়ের দিন ফাইনাল করতে যাব। আজকে তুই ডিএসপির সঙ্গে দেখা করতে যাবি, সুন্দর করে সেজেগুজে। আর আজ তোর দাদা তোকে নিজের হাতে সাজিয়ে দেবে। দাদা, আমার একবার কথাটা শোন না, আজ তোর কোনো কথা শুনবো না। আমি আজ তোকে সাজিয়ে দেব, আর তুই ডিএসপির সঙ্গে দেখা করতে যাবি। আয় আমার সাথে। মাম্মা, তুই ঠিক কি চাইছিস বলতো? আজকে হঠাৎ তুই আমাকে সাজাতে বসলি কেন? আজ তুমি সুন্দর করে সেজে বাবার কাছে যাবে। কি? হ্যাঁ, বাবার কাছে সেজে দাঁড়াবে। সেজে দাঁড়াবো কেন রে? আমি জানি বউরা সেজে দাঁড়ালে বড়রা খুব খুশি হয়। ওরে পকা মেরে আমার, তুই এত কিছু জানিস? হ্যাঁ, আমি অনেক কিছু জানি। কোথা থেকে জানলি? টিভিতে সিনেমা দেখেছি। সিনেমাতে ছিল যে একটা মেয়ে সুন্দর করে সেজে সেই লোকটার কাছে গেল, আর লোকটা এমনি করে জড়িয়ে ধরল। এই? হ্যাঁ, জড়িয়ে ধরলো। তারপর গান হলো। মা, তুমি গান গাইতে জানো? তুমি আর বাবা গান গাইবে। তাই? তুই খুব পেকেছিস না রে? হ্যাঁ, দাঁড়ায়। আপনি এই বাড়িতে কোন সাহসে ঢুকেছেন? সাহস নেই, সাহস ফাহস কিছু না। আরে আমাকে অনেক কিছু জানতে হবে, তাই তো আমি এই বাড়িতে ঢুকে পড়েছি। ও বাংলা কি বলে বলো তো? কি বলে কৌতূহল, জাস্ট কিউরিওসিটি। কি? তোমার বয়স কত সই মুখার্জি? থুরি সই চ্যাটার্জি। দেখো, তোমার যা বয়স তার সাথে তোমার ওই বাচ্চার বয়স একদম ম্যাচ করছে না। আরে তোমার পিসে মশাইয়ের সঙ্গে আমার কথা বি হলো। কার সাথে?
ও ও भी तो তোমার নকলি পিসে মশাই না? ওর সাথে আমার অনেক কথা হলো। এই, তুমি তো মুখার্জি বাড়ির কেউ নও। আপনাকে কে বলেছে সব কথা? আরে আমি কিছু বলছি না, যা বলছে ল বলছে। হ্যাঁ, আরেকজন বলছে। কে বলো তো? কে? হ্যাঁ, তোমার ওই পিসে মশাই। কি বলছে? যে বলছে যে दाल में कुछ काला है या तो काले में कुछ डाल है। এক্ষুনি আপনি এই বাড়ি থেকে চলে যান। চলে যাব, ঠিক আছে চল। যাবো তো, লেকিন এবার আমার সঙ্গে আমার শিকারটাকে নিয়ে যেতে হবে। জানো তো এই শিকারটা না বারবার বারবার আমার হাত থেকে একদম পুরো হয়ে যাচ্ছে না। এবার ও শিকারটাকে আমি ছড়বে না, ওকে সঙ্গে নিয়ে যাবে। আর তুমি হচ্ছ গিয়ে আমার সেই শিকার, আর আমি হলাম গিয়ে টাইগার। আপনার সাহস কি করে হয়? আপনি জানেন আপনি কোন বাড়িতে ঢুকেছেন? জানে তো, জানে, বিলকুল জানে কোন বাড়িতে আমি ঢুকেছি। লেকিন তুমি কি জানো যে তুমি কোন বাড়িতে ঢুকেছ? दो टके की औरत। কি হয়েছে? কি তুমি এই বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? চিল্লাইয়ে মত, চিল্লাইয়ে মত। पहले একটা কথা বলেন তো, এই যে এই আপনার কি আছে? হ্যাঁ, দো টাকে কি औरत। আরে পড়া স্কুলের একটা বস্তিতে থাকতো, সেখানে একটা স্কুলে ঝাড় দিত, ভিখিরি ছিল, ধান্দা করত, ধান্দা। আমার কাছে সবকিছু খবর আছে। একবার কয়লা চুরি করতে গিয়ে ধরাবি পড়েছিল পুলিশের হাতে। এ লড়কি আপনার বাড়ির বউ? হ্যাঁ, দেখেন মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু আপনাকে একদম বদনাম করে দেবে। হ্যাঁ, একদম বদনাম করে দেবে। ঘরের মধ্যে এরকম একটা মেয়ে ছেলে রেখে আপনি বিজনেস করছেন? এত বড় সাহস তোমার! একদম আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। এবার দেখেন, দেখেন মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে কিভাবে বদনাম করি। 24 ঘন্টা 24 ঘন্টা আপনাকে টাইম দিলাম। এর মধ্যে যদি আমার টেন্ডার পাস না হয় তাহলে আমি আপনাকে একদম বদনাম করে দেব। বলবো যে ঘরের মধ্যে আপনি মেয়ে ছেলে রেখে ধান্দা করেন, ধান্দা। কথাটা মনে রাখবেন। চলতে হয়।
কোথায় থাকতে তুমি? বলো। তাই নেই, ও যা বলে গেল সব সত্যি? হ্যাঁ, চুপ করে থাকো না, বলো। এরা চাহে না তোমার, চাহে না যে আপন মায়ের সই, সই শোনো, সই। এরা তোমায় কিছু দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভালে, কেন চেয়ে আছো? দাদা তুমি মাকে বকলে কেন? তোমরা বারবার মাকে বকো কেন? আমার মা তো কাঁদছে। মা, মা। দৌড়টাকে কি ওরা? আরে পড়া স্কুলের একটা বস্তিতে থাকতো, সেখানে একটা স্কুলে ছাড় দিত। মা দরজা খোলো না, খোলো না দরজা। মা খোলো, দরজা খোলো না। মা খোলো না দরজা। মা দরজা খোলো না, খোলো না দরজা। দরজাটা খোলো না মা, খোলো না দরজা, খোলো না মা, দরজা খোলো না। মা দরজা খোলো না, খোলো না দরজা। সই, খোলো না মা, দরজাটা খোলো। সই, দরজা খোলো। খোলো না মা, দরজা। তুমি দরজা খোলো। এটা তোমারই তো, বাবা তো এটা তোমার জন্য এনে রেখেছে। পড়ো না মা এটা। কাকে দিয়ে এসেছো? কাকে দিয়ে এসেছো? কোন অধিকারে দিয়ে এসেছো বলো? রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার কেউ ভাবে না। সোনালি মেঘের শেষে কোন রূপ কথার দেশে আসবে রাজকুমার কবে? লা 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 লা। কোনো বৃষ্টি ভেজার দিনে দু চোখের কোল ভাসে, কান্না শুধুই পড়ে রয়ে। লা 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 লা। দেখো, তোমার জন্য কাঁদতে কাঁদতে মেয়েটা মেঝেতে ঘুমিয়ে পড়েছে। দাঁড়ান, এই মঙ্গলসূত্রটা আপনার ছেলের জন্য। এটা তাকে ফিরিয়ে দেবেন আর বলবেন যে হঠাৎ করেই আমি ভুল বুঝেছিলাম যে এই পরিবারটা আমার। এই কদিনের মধ্যে মামামের প্রতি একটা অধিকার বোধ জন্মে গেছিল। চারিপাশের সব মিথ্যেগুলোকে সত্যি ভাবতে শুরু করেছিলাম, কিন্তু এটা তো সত্যি যে আমি মামামের মা নই। সেই জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দেবেন।
ঠিকই বলেছিলেন আপনি। আমি খারাপ জায়গার মেয়ে, আমি গরিব। আমি জানি গরিব হতে নেই, গরিব হলে সবাই অবহেলা করে। আমার আমার বাবার বাড়ির লোকেরা পর্যন্ত। আসলে কি বলুন তো, আমার তো মা বাবা কেউ নেই, তাই আমি বুঝি মা বাবা না থাকার কষ্টটা কি। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বারো নয়নে। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বারো নয়নে। মুখলকা মামা মেরে তো মা নেই, ভুলে থাকো যত তাই আমি বুঝি। বিশ্বাস করুন, শুধুমাত্র মামামির কথা ভেবে আমি ওর কাছে ফিরে এসেছিলাম। আমিও তো মায়ের জন্য বড় লালায়িত। যাই হোক, এই মঙ্গলসূত্রটা আপনি আপনার ছেলেকে ফিরিয়ে দেবেন। এটা তার ভালোবাসার মানুষের জন্য। আর আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। শোনো, চলে যাবার আগে ওই মেয়েটার কথা তুমি একবারও ভাববে না? হ্যাঁ, আমি থাকলে আপনাদের কি হবে আগে আপনারা সেটা ভাবুন। আমি থাকলে আপনাদের বদনাম হবে, আপনাদের কলঙ্ক ছড়াবে, আর আমি সেটা চাই না। এতদিনে না আমি এই পরিবারটাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছিলাম, তাই আপনাদের ব্যাপারে কেউ খারাপ কথা বলবে সেটা আমি মানতে পারবো, কিছুতেই মানতে পারবো না।